অবস্থা। মার বাবা কোথায় গেছে আমি রিস্ক নিলাম না, ওইখানে দেখুন গেছে বাবা। দেখুন এই ঘরটায়, এটা হচ্ছে পূবের জানলা, এই দিকটা পুরো ফাঁকা, বিকজ ইটস আ 2 স্টোরিড বিল্ডিং। ভবিষ্যতে কি হবে জানি না, তবে এই সতীরা নয় দেবী কোনো, রক্ত মাংসে গড়া, তাদেরও যে আছে বাঁচার চাহিদা, বোঝেনি কখনো যারা। সেই সমাজে চিতার আগুনে ঢেলে জল ফেরে হুশ, প্রাচীন কালে জন্মে তাও তুমি আধুনিক মানুষ। আমি দেবলীনা শুরু করছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন অধ্যায়, একটা নতুন ব্লগ শুরু করছি আজকের একটা পবিত্র সকালে। আজকে যে বাণীটা দিয়ে আমি দিনটাকে শুরু করলাম, সেটা প্রত্যেকটা নারীর জীবনে একটা অপরিহার্য বাণী বলে আমি মনে করি। আজকে সত্যি খুব একটা অসপিশিয়াস মর্নিং, একটা পবিত্র সকাল। একাধারে দুই মহামানব, ভগবান বুদ্ধের আজকে জন্মদিন, আজকে বুদ্ধ পূর্ণিমা, এবং তার সাথে সাথে বাংলার মানে ভারতবর্ষের প্রতিটা নারীর জীবনের সম্রাট যিনি, যার জন্য প্রচুর বিধবা মহিলা তাদের জীবন রক্ষা পেয়েছে বা পরবর্তীতে তারা নতুন করে বাঁচতে শিখেছেন, সেই রাজা, সেই মহান মানবের জন্মদিন, রাজা রামমোহন রায়ের জন্মদিন। আজকে ওনারই একটা কোট বলে আমি দিনটাকে শুরু করছি। নমস্য ব্যক্তি পুণ্যাত্মা, ভেরি রিসেন্ট আমি ওনার জন্ম ভিটে, যেটা খানাকুল হুগলিতে, আমি ভিজিট করেছি। আপনারা দেখবেন আমার ভেরি রিসেন্ট একটা ব্লগে রয়েছে, যেখানে জঙ্গলের মধ্যে কোন কালী মন্দির খুঁজে পেলাম, সেইখানেই তারপরের যে ব্লগটা আছে, ওনার জন্ম ভিটেটা এখন সেইভাবে এক্সিস্ট করে না, কিন্তু সেই পবিত্র যে পুণ্যভূমি সেটা আমি ভিজিট করে এসেছি। সত্যি গায়ে কাটা দেয়, সতীদাহের মতো একটা নিষ্ঠুর, অবিবেচক এবং কি বলবো, মেয়েদেরকে শেষ করে দেওয়ার মতো একটা প্রথা যিনি বন্ধ করেছিলেন, বহু বহু মেয়েকে যিনি নতুন করে বাঁচার সুযোগ দিয়েছিলেন, আজকে সেই মানুষটার জন্মদিন, আজকে সেই পুণ্যাত্মার জন্মদিন। মানে ভাবলেও খুব গর্বিত বোধ হয় যে আমি বাঙালি, মানে একজন বাঙালি যিনি আপামর ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো ছিলই, ভারতবর্ষে এই প্রথাটা ছিল, এই কুপ্রথাটা তার শেষ করেছিলেন এই প্রথার, এবং সমাজকে একটা নতুন পথ দেখিয়েছিলেন। সেই মানুষটাও, তিনিও যে বাংলার সুসন্তান, মানে নিজেকে বাঙালি হিসাবে না সত্যি মাঝে মধ্যে খুব গর্বিত ফিল হয়। আমার চ্যানেলের মাধ্যমে আমি মেসেজ দেব যে আজকের দিনটায় যারা মানে জানেন না ওনার জন্মদিন, দেখুন বুদ্ধ পূর্ণিমাটা ক্যালেন্ডারে লেখা থাকে, আমাদের বাড়িতেও আজকে পূর্ণিমার পুজো হবে। অনেকেই জানেন ভগবান বুদ্ধ, তার সাথে কোনো কারোর তুলনা, আমি কারোকেই তুলনা করছি না, দুজনেই নিজ নিজ ক্ষেত্রে ভগবান, অন্তত আমার কাছে। কিন্তু বুদ্ধ পূর্ণিমাটা না তাও প্রচলিত আছে, অনেকেই জানেন, কিন্তু এই মহান মানবের জন্মদিনটা এটা অনেকেই জানেন না। আমার চ্যানেলের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব আজকের দিনে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে প্রত্যেকটা মহিলা যেন একবার ওনার জন্য কি বলবো, ওনাকে প্রণাম জানান। আবারও যেন আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে, এই পৃথিবীতে এরকম মহামানব, এরকম রাজার যেন জন্ম হয়। তো দিনটাকে শুরু করছি। তো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চে। আজকে একদম মানে বহুত দেরি হয়ে গেছে লাঞ্চে, তার কারণ মার আজকে সকালে নিতে দেরি হয়েছে। আর যেটা বললাম, আজকে আমাদের বাড়িতে সন্ধেবেলা আর কি পুজো রয়েছে, পূর্ণিমার পুজো রয়েছে, সেই জন্য তো বলেই দিলাম যে নিরামিষ আজকে। তো আজকের একটু স্পেশাল মেনুটা দেখিয়ে দিই। একদম মানে সেই নিরামিষের যে কি বলবো, অনুষ্ঠান বাড়ির মতো সেরকম স্পেশাল না, কিন্তু ঘরোয়া রান্নায় আমাদের পার্সোনালি ভীষণ ভালো লাগে যে আইটেমগুলো,
সেগুলো হচ্ছে আমার থালাটা দেখাচ্ছি বা হাত দিয়ে। ভাত তো রয়েছে, তার সাথে একটা তো সবজি সিদ্ধ থাকে, আজকে রয়েছে বরবটি সিদ্ধ, এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, লম্বা বেগুন ভাজা, আর এটা হচ্ছে নিরামিষ ঘি দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে পনিরের ডালনা। আর এছাড়া হচ্ছে ঘরে পাতা মিষ্টি দই রয়েছে, মানে টক মিষ্টি দই, আর জমে যাবে একদম। আর বাবা খুব একটা নিরামিষটা খেতে পারে না, পনিরটা বিশেষ করে। এই যে টক দইটা দেখুন কি সুন্দর জমেছে। তো এখন এসেছি এই নার্সারিটায়, এই যে প্রচুর এখানে দেখুন প্রচুর কালেকশনস। বেল গাছ দেখাচ্ছি, জবা গাছ দেখাচ্ছি, দেখুন ভর্তি বেল ফুলের গাছ দেখুন। বাবা তো আছে, বাবা তো গাছ নেবে অনেক দিন ধরে, আগের দিনও টার্গেট করেছিলাম যে এখান থেকে কিনবো, কেনা হয়নি। দেখুন বেল গাছ দেখুন কত, ওই দিকটা জবা, এইদিকে টগর, প্রচুর গাছ। ওখানে কিন্তু পটও রয়েছে। চলুন দেখি কি গাছ নেওয়া যায়। বোগেনভেলিয়া রয়েছে দেখুন, দেখি চলুন কি গাছ নেওয়া যায়, বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। অবস্থা, মার বাবা কোথায় গেছে আমি রিস্ক নিলাম না, ওইখানে দেখুন গেছে বাবা, বৃষ্টি হচ্ছে আরো, ওইখানে গেছে পদ্ম গাছের টিউব দেখতে। দেখুন নার্সারিটা কিন্তু বিশাল বড়, বিশাল, একদম এয়ারপোর্টের আগে। আর এখানে এই সূর্যমুখীগুলো দেখুন, ভাবছি একটা নেব সূর্যমুখী। প্রচুর ইনডোর প্ল্যান্টসও আছে প্রচুর, খুব বড় এই তল্লাটা, এই নার্সারিটা খুব বড়, প্রচুর এরিয়া জুড়ে। আচ্ছা, তোমার নার্সারিতে আসবে কিভাবে আসবে সেটা বলো। আসবে যদি দমদম থেকে আসে এক বাসেই চলে আসতে পারবে। আচ্ছা, তোমার ফোন নাম্বার আছে? হ্যাঁ, 86 বলো। 8609688559। আচ্ছা, তোমার নামটা বলে দাও। সঞ্জিত পাল। ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে তোমার দোকানে আসবে। চলো, তো চলে এসেছি আমি বাড়িতে আর কি। এই দিকটা আমার খুব একটা ব্লগিং করা হয় না। চলে এসেছি একদম সাউথের ব্যালকনিতে, দেখে বুঝতে পারছেন। দাঁড়ান একটু দম নিয়ে নিই। তো ঘুরে টুরে চলে আসলাম। আজকে আর একটু মেকআপ টেকআপ করিনি, দুপুরবেলা জাস্ট গেছি গাড়িটা নিয়ে, তুলে নিয়ে চলে এসেছি। গাড়ি নিয়ে গেছি এই কারণেই, তার কারণ যাদেরকে এনেছি তাদেরকে আনতে গেলে একটু বিশেষ মানে প্রস্তুতি পর্বের দরকার ছিল। তো এবার একটু আপনারা চোখ বুঝুন। ট্যানটানা, এই দেখুন। চলুন পরিচয় করিয়ে দিই কাদের কাদেরকে আনলাম। তার মধ্যে তো শো স্টপারকে দেখতেই পাচ্ছেন, আসুন আপনাদেরকে দেখিয়ে দিই।
তাহলে দেখতেই পেলেন এতক্ষণ যে আপনাদেরকে যে ভিউটা আর কি দেখালাম, যে ভিডিওটা, যে ক্লিপটা দেখালাম। তো আমি সব জবা গাছের নাম আর কি জানি না। আমি যেখানে দেখতে পেলেন যে রাধাকৃষ্ণ নার্সারি থেকে কিনেছি, ওনা অনেক কিছু নাম বলছিল, দে আর নট সায়েন্টিফিক নেম, লোকাল নেম, বাট লোকাল নেমগুলো আমি মনে রাখতে পারিনি। তার মধ্যে না আমার এই জবা ফুলটা খুব ভালো লেগেছে, বিকজ আপনারা জানি না কতটা খেয়াল করছেন, দিস ইজ ডাবল পেটাল। মানে এখানে কিন্তু এটাই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু প্রত্যেকটা পাপড়ির তলায় কিন্তু আর একটা করে পাপড়ি রয়েছে, খুব ভালো লেগেছে। আর একটা যেটা নজর কাড়া সেটা হচ্ছে এই জবা ফুলটা দেখুন, রংটা কি মিষ্টি, পুরো একদম লালটা পুরো মারুন রেড। আর এটা দেখে কি বলবেন আপনারা, বহু দিনের শখ ছিল। আমাদের বীজের গাছটা আছে, কিন্তু এটা বাবা খুব একটা টানবো না। এটা না নিয়ে আসতে আসতে এই যে এরকম এটা ছিল, পুরো দেখুন এইখানটা ঝরে পড়ে গেছে, এই যে নিচে পুরো ঝরে পড়ে গেছে পাপড়িগুলো। তো এটা দেখে আমার একটা কথাই মনে আসছে, দুকলি গেইনি, তুমি কোন কাননের ফুল, কোন স্বপনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। আর হাওয়া দেখতে পাচ্ছেন, দেখুন এই জায়গাটা, এই বারান্দাটা আমার খুব ভালো লাগে। তো দেখুন এই ঘরটায়, এটা হচ্ছে পূবের জানলা, এই দিকটা পুরো ফাঁকা, বিকজ ইটস আ 2 স্টোরিড বিল্ডিং, ভবিষ্যতে কি হবে জানি না। তবে এই জায়গাটা দেখুন পূবের জানলা, আর এই হচ্ছে আমার দক্ষিণের জানলা, আর এই দক্ষিণের বারান্দার দরজা, যে স্পেসটা আমার খুব পছন্দর। আস্তে আস্তে এই বারান্দাটাও আমি পুরো ভর্তি করে ফেলবো, গাছ অভিযান নিয়েছি আর কি। আর এই হচ্ছে আমার এক টুকরো দক্ষিণের বারান্দা, ওদিকেও আছে আর এক টুকরো বারান্দা। অসাধারণ লাগছে কিন্তু বলুন। চলে এসেছি আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গায়, আমার বাচ্চাদের কাছে আর কি। এখানে আমার দিনের মধ্যে অন্তত 12-15 না আসলে আমার পেটের ভাত হজম হয় না। আর দেখুন অটোমেটিক মিউজিক সিস্টেম, কদিন ধরে ক্যা 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 ক্যা, ওর বক্তব্যটা কি আমি বুঝতে পারছি না। ওকে ওর বাবা খাওয়াচ্ছে, দাদা দিদিরা খাওয়াচ্ছে, আমি দিচ্ছি একটু একটু করে পাতা মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতেও চলবে না, ও ডাকবে। তো ডাকতে থাকুক, স্বাধীন দেশের নাগরিক। ভালো লাগে ওদের এগুলো দেখতে। আর একটা জিনিস জেনে রাখবেন, শান্ত মায়ের অবশ্যই দুষ্টু বাচ্চা জন্মায়। দেখুন নিজেদের মধ্যে মারপিট করে, এই দেখুন ডিম ভেঙে ফেলছে, পিঁপড়ে দেখুন ঘোরাঘুরি করছে, নিজেদের মধ্যে মারপিট করছে মেয়েরা একটা মেয়ে আর একটা মেয়ে মারপিট করে নিজেদের ডিম ভেঙে ফেলছে। কি যে করি এদেরকে নিয়ে আমি জানি না, এদের এক এক সময় এক এক রকম মর্জি, আমি হচ্ছি ওদের মর্জির কৃতদাস, সেইভাবে আমাকে চলতে হয়। বাদ বাকিরা মোটামুটি আছে, ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, খেলাধুলো করছে সব। খালি এই খাঁচাটায় আসলে না আপনাদের মন ভরে যাবে। দেখুন ওদের অনেক বক্তব্য, অনেক কিছু বলার আছে ওদের, কবে বড় হবে আর বলবে বাবা মাকে, সেটাই বোধহয় বলছে। সত্যি এখানে দাঁড়ালে না আপনাদের মন ভরে যাবে। আমার বাড়িতে কাছাকাছি যদি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কেউ থাকেন, প্লিজ একবার আসবেন, অনেক গল্প করব, আমার গাছ দেখাবো, পাখি দেখাবো, মাছ দেখাবো, অনেক গল্প হবে। কাটতে হবে। এই যে দেখুন দ্বারে প্রদীপ দেওয়া হয়ে গেছে, চলুন তুলসী তলায় নিয়ে যাই।
এখন চলে এসেছি তুলসীতলায়। আমাদের বাড়িতে এই নিয়মগুলো এখনো এক্সিস্টেড আছে, ভালো লাগে বেশ। তুলসীতলা দেখুন, আর এইখানে দেখুন চাঁদ। কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এক ফোঁটাও জুম করিনি। তো চলে এসেছি প্রসাদ নিয়ে আর কি। এই যে সিন্নি আছে, চাল মাখা আছে, লিচু আর ক্ষীর কদম, মানে আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি নিয়ে চলে এসেছি। মানে মাকে বলেছি, মা দিয়ে দিয়েছে, ও ওখানে খাচ্ছে প্রসাদ। বললাম এসির মধ্যে এসো, হাসছে না। এতক্ষণ ধরে ওখানে না ফ্যান চলছিল না, পুজোর ঘরে ফ্যান ধূপ ধুনো ছিল তো, ফ্যান চলছিল না, পাচারি টাচারি পড়ছিলাম, পুরো ঘেমে একদম ইয়ে হয়ে গেছে। এবার একটু শান্তি করে বসে প্রসাদ। খেলা দেখছো? চিনি মাখা কেমন আছে? খাও, একটু টেস্ট করো। ভালো আছে? খাও। আমি নিয়ে এসির মধ্যে গেলাম, তুমি আসো। ঠিক আছে। তো গুড মর্নিং টু অল অফ ইউ গাইজ, টু অল অফ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। কালকে ব্লগটা এন্ডিং করা হয়নি, তো কালকে একটু বাবা মা আর ওর সাথে একটু বিশেষ কিছু বিষয়ে আলোচনা করছিলাম। তারপরে ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম ক্লোজ করা হয়নি, তখন অনেক রাত হয়ে গেছিলো, তো তখন আর ক্লোজ করিনি। এখন সকালবেলা উঠে বলছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আজকেই একটা আবার খুব সুন্দর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, এই গুড মর্নিং।